বর্তমান অধিবেশনের সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আজিজ তালিবুল ইলম ও আমার পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বাগ্রে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে একটি দ্বীনি মাহফিলের মধ্যে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। তাই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একটি বাণী পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সে আয়াত এবং হাদিসের আলোকে ইখলাসের নিয়তে বলার এবং আমাদের সবাইকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এটা নির্ঘাত সত্য, যেটা আপনি আমি মানি আর নাই মানি, যেটা আমি বিশ্বাস করি, আপনি আমি বিশ্বাস করি আর নাই করি, অবশ্য আপনাকে আমাকে কি করতে হবে? এই ইহকাল ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ার লোভ ও লালসা, এই পার্থিব দুনিয়ার মায়া চিহ্ন করে এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে যেদিন আপনার আমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, যেদিন আপনার আমার মৃত্যুর ঘন্টা বেজে যাবে, যেদিন আপনার আমার আজল শেষ হয়ে যাবে। দুনিয়ার গাড়ি বাড়ি ছেড়ে, সব কিছু ছেড়ে আপনাকে আমাকে কি করতে হবে? চলে যেতে হবে। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আপনার আমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, আপনার আমার আজল শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত সময় আপনাকে আমাকে আর এই দুনিয়ার জিন্দেগিতে থাকতে দেওয়া হবে, এক মুহূর্ত সময় আর আপনাকে আমাকে থাকতে দেওয়া হবে না। এর জন্য আপনাকে আমাকে কি করতে হবে? মৃত্যুর আগে আগেই, মৃত্যু আসার আগে আগে কি করতে হবে? আপনাকে আমাকে কামিল ঈমানদার হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার জাতিরা, লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিন জাতিরা রে, তোমরা এতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা কামিল ঈমানদার না হও। যতক্ষণ পর্যন্ত কামিল ঈমানদার না হও ততক্ষণ পর্যন্ত তোমরা কি করো না? মৃত্যুবরণ করো না। এর জন্য মৃত্যু আসার আগে আগেই আমরা কি হয়ে যাই? আপনার আমার ঈমানকে মজবুত করে ফেলি, কামিল ঈমানদার হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ঈমানকে পাকাভুক্ত করার জন্য, আপনার আমার ঈমানকে, আমলকে সহি তরিকায় আমলকে কি করার জন্য, আমল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? তার বাহককে পাঠিয়েছেন, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা 63 বছর জীবনকে কি করেছেন? এই দ্বীনের দাওয়াত দিয়ে কি করেছেন? ব্যয় করেছেন। গোটা 63 বছর জীবন কি করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে কি করেছেন? ব্যয় করেছেন। এর জন্য প্যারে হাজিরিন,
এই যে মাস, এই মাস হচ্ছে মেরাজের মাস। এদিকে লক্ষ্য করে আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই যে মেরাজের ঘটনা, মেরাজ কি এটা আসলে আমরা জানি, সচরাচর আমরা এটা বয়ানও শুনি, ওয়াজও শুনি, কিন্তু এটা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে, এটা থেকে আমাদের শেখা দরকার। এই যে মেরাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছিলেন, মেরাজের মধ্যে নিয়ে গিয়েছিলেন। এটা লম্বা ঘটনা, এই স্বল্প সময়ের ভিতরে বলা সম্ভব নয়, আর আমরা এটা প্রায় শুনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজের মধ্যে কি করেছিলেন, নিয়েছিলেন, মেরাজের মধ্যে যাওয়ার পর আপনাকে আমাকে, আপনার আমার জন্য কি করেছিলেন, পুরস্কার দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য যে পুরস্কার দিয়েছিলেন, সেই পুরস্কার কি? সেই পুরস্কার হচ্ছে 50 ওয়াক্ত নামাজ আপনাকে আমাকে কি করেছিলেন, আপনার আমার জন্য ফরজ করে দিয়েছিলেন। ক্রমান্বয়ে 50 ওয়াক্ত নামাজকে কমাইয়া 5 ওয়াক্ত নামাজ কি করেছিলেন, নিয়ে এসেছিলেন। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। الصلاة معراج المؤمنين, মুমিনের মেরাজ হচ্ছে কি, নামাজ। আপনার আমার মেরাজ হচ্ছে কি, নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের মধ্যে কি করেছিলেন, মেরাজের মধ্যে নিয়েছিলেন। মেরাজ এটা উরুজ থেকে মস্তক। কিভাবে? একটি বাহনের দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফের হাতিমের মধ্যে শুয়েছিলেন। কাবা শরীফের হাতিমের মধ্যে শোয়া অবস্থায় কোন কোন riwayat-এর মধ্যে আসছে ওনার ঘরের মধ্যে শুয়েছিলেন। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বুরাক নামক বাহনের দ্বারা কি করেছিলেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন। ওই মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে যখন নিয়ে গেলেন, আর ওই ঘটনা যখন পরের দিন প্রকাশ পাইল, পরের দিন প্রকাশ পাওয়ার পর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা আরববাসীকে খুলে বলছিলেন, তখন কেউ কি করলো, হাত তালি দিতে লাগলো। আবার কেউ বললো যেটা কি তামসা নাকি, মুহাম্মদ এটা তামসা নাকি কি করতেছে, আরম্ভ করছে। এটা কি সম্ভব? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত চলে গিয়েছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভ্রমণ করেছেন। সিদরাতুল মুনতাহা এমনকি বেহেশত প্রদক্ষিণ করে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন করে আবার কাবার হাতিমের মধ্যে কি করেছেন, চলে এসেছেন। বিশ্বাস হয়? হয় না বিশ্বাস? আপনাদের কি বিশ্বাস হয়? বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না হয়, ওই যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এটা কোরআন শরীফের আয়াত। কোরআন শরীফের একটা আয়াত নয়, একটা শব্দকে, এমনকি একটা নোক্তাকে কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যায়। বিশ্বাস করতেই হবে এটা। হ্যাঁ, বর্তমান যে সময়, বর্তমান জমানার মধ্যে, বর্তমান সময়ে এটা বিশ্বাস না করার কোনো কথা নেই। হ্যাঁ, তখনকার সময়ে যেহেতু তখন এই যে বর্তমান জ্ঞান বিজ্ঞান যেভাবে আগাইছে, বর্তমান জ্ঞান বিজ্ঞান যে সমস্ত যন্ত্রপাতি, যে সমস্ত মেশিনারি, যে সমস্ত জিনিস বস্তু আবিষ্কার করতেছে, এখনকার যুগে আর সেটা কাল্পনিক নয়। হ্যাঁ, তখনকার যুগে বর্তমান আধুনিক জমানায় ডিজিটাল সময়ে এখন যে সমস্ত জিনিস, যে সমস্ত বস্তু আপনার আমার চোখের সামনে আছে,
তখনকার সময়ে সেটা ছিল না। এর জন্য অনেক সময় কাল্পনিক বোধ হইছে। আজকে থেকে 50 বছর আগে মোবাইল ছিল না। তখনকার সময় আজকে থেকে 50 বছর আগে কেউ যদি আপনাকে আমাকে বলতো যে ওখান থেকে আমি একটা নম্বর কি করিয়া সার্চ করিয়া নম্বর ক্লিক করিয়া 01726 ওইভাবে ক্লিক করিয়া একটা নম্বর যখন আমেরিকার মধ্যে আমার যে কোনো আত্মীয় স্বজন তাকে আমি ফোন করব, তখন কি আমি বিশ্বাস করতাম না? তখন আমি বিশ্বাস করতাম না। লাইন ছাড়া তখন ফোন টেলিযোগাযোগের মাধ্যম কি ছিল? লাইনের মাধ্যমে ছিল, তার ছিল, তারের মাধ্যমে কি হইতো? ফোন হইতো, টেলিযোগাযোগ হইতো। তখন লাইন ছাড়া কি হইতো না, ফোন করা যাইতো না, মোবাইল ছিল না। যেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছিলেন, এই কথা বলার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেছেন ঠিক বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কি করলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করলেন। হ্যাঁ, হইতে পারে, কেন হইতে পারে না? যার কাছে সকাল সন্ধ্যা আসমান থেকে ওহী আসে, আর সে কেন সামান্য সময়ের মধ্যে রাত্রির সামান্য ভাগে কি করতে পারে না? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানে যাইতে পারবে না কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আমি বিশ্বাস করি। তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা বলে, ও আবু বকর, তুমি কি এটা বিশ্বাস করো? হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি। কেন বিশ্বাস করব না? তারা কি করলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে আরম্ভ করলো, ও মুহাম্মদ, আপনি যেহেতু কি করছেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছেন, তাহলে বলুন তো দেখি, মসজিদে আকসার কয়টা দরজা, কয়টা জানালা? আচ্ছা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি। এই যে আমাদের মাদ্রাসার মসজিদ, ওই মসজিদ আজ থেকে কবে হইছে? অন্ততপক্ষে 15, 20, 25 বছর আগে হয়েছে। আপনারা দেখি একজন তো হাত উঁচু করে হাত তুলুন তো দেখি, যে কে বলতে পারবেন ওই মসজিদের মধ্যে কয়টা দরজা, কয়টা জানালা আছে? পারবেন? আমিও পারবো না। কারণ আজ পর্যন্ত আমরা ওই মসজিদের কয়টা দরজা, কয়টা জানালা, ওই যে ফাঁক আছে, ফাঁকগুলো আছে, জানালাগুলো আছে, তাই লাগানো আছে, এটাকে আমরা গুনছি? এটা তো গোনার জন্য আসি নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ইতস্তবোধ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আমি তোমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে এসেছি। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে 7 আসমান ভ্রমণ করাইয়া বেহেশত দুজক দেখাইছি। আপনার চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ প্রদান করলেন, ও জিবরাইল, যারে যা আমার বন্ধুর সামনে মসজিদে আকসার ছবিটা কি কর, সামনে নিয়া দরিয়া তুল, আর আমার বন্ধু গনে গনে কি করবে, জবাব দিবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এই মসজিদে আকসার ছবি দেখা কি করলেন? কয়টা দরজার, কয়টা জানালা কি করলেন? গনে গনে কি করলেন? সব বলে ঠিকঠাক বলে দিলেন। সুবহানাল্লাহ। এর জন্য আপনাকে আমাকে কি করতে হবে? এটা বিশ্বাস করতে হবে যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ ছিল, সফর হয়েছিল, এটা বিশ্বাস করতে হবে। আপনাকে আমাকে পুরস্কার হিসেবে কি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের মধ্যে যাওয়ার পর 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ আপনাকে আমাকে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ কি? এটা আল্লাহর উপকারের জন্য। আল্লাহর কোনো ফায়দা আছে? ইবাদত বন্দেগী করলে আল্লাহর ফায়দা আছে না আপনার আমার ফায়দা? আপনার আমার ফায়দার জন্য কি করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق فامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين ও দুনিয়ার মানব জাতিরা রে, তোমরা যখন ইযা কুমতুম ইলা সালাহ, যখন নামাজের জন্য দাঁড়াইবা, ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের কি করো, চেহারা ধৌত করো, হাত ধৌত করো কোন পর্যন্ত, মাথা মাসে করো, আর পাও ধৌত করো কোনটা পর্যন্ত। ও দুনিয়ার মানব জাতিরা রে, তোমরা যখন কি করবা, নামাজের জন্য দাঁড়াইবা, যখন নামাজের জন্য দাঁড়াইবা তখন তোমরা ভালো করে হাত দাও, পাও দাও, মাথা মাসে করো আর মুখ দাও। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন, নির্দেশ দিয়েছেন হাত ধোয়ার জন্য, মুখ ধোয়ার জন্য, মাথা মাসে করার জন্য। করোনা ভাইরাস, কোভিড-19 করোনা ভাইরাস কবে আসছিল? হ্যাঁ, 2019 সালে করোনা ভাইরাস আসছে। 2019 সালে কি করোনা ভাইরাস আসছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব জাতিরা, তোমরা যখন কি করবা, 5 ওয়াক্ত নামাজ কি করবা, পরিপূর্ণভাবে ওযু কইরা 5 ওয়াক্ত নামাজ কি করবা, সুন্দরভাবে আদায় করবা। করোনা ভাইরাস কি? করোনা ভাইরাস নয়, করোনা ভাইরাস নয়, করোনা ভাইরাস সহ, ইপটিজিং ভাইরাস সহ, আরো যত দর্শন ভাইরাস সহ, আরো যত ধরনের ওমিক্রন সহ, আরো যত ধরনের ভাইরাস আছে, সমস্ত ভাইরাস কি হয়ে যাবে, নিঃশ্বাস হয়ে যাবে, দুঃশ্বাস হয়ে যাবে, কোনো ভাইরাস থাকবে না। যখন কি করবা, তোমরা 5 ওয়াক্ত নামাজ ভালো করে ওযু কইরা তোমরা কি করবা, যখন তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, করোনা ভাইরাস সহ সব ধরনের ভাইরাস দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। এর জন্য দুনিয়ার মানব জাতিরা রে, তোমরা যখন 5 ওয়াক্ত নামাজ ভালো করে আদায় করবা, ভালো করে কি করবা, পড়বা, তখন দুনিয়ার করোনা ভাইরাস আর কোন ধরনের ভাইরাস দুনিয়ার মধ্যে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে ইরশাদ ফরমান, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মহিলা জাতিরা, আমি তোমাদের জন্য পর্দাকে ফরজ করে দিলাম, তোমরা কি করো না, তোমরা কি করো না, তোমাদের সুন্দর প্রদর্শন করে, সাজগুজ প্রদর্শন করে তোমরা বাহিরে জাহেলি যুগের মহিলাদের মতো, অন্ধকার যুগের মহিলাদের মতো, কুসংস্কার যুগের মহিলাদের মতো বাইরে বেড়াইও না। পর্দা, পর্দা ফরজ কি ফরজ না? এর জন্য ফরজ করছেন আল্লাহ। করোনা ভাইরাস সহ আরো যত ধরনের ভাইরাস আছে সমাজ থেকে দূর করার জন্য পর্দাকে ফরজ করেছে। পর্দা হচ্ছে মানুষ জাতির জন্য কাপড়, হিজাব, বোরকা এগুলা সুন্দর এবং হেফাজতের জন্য কি করেছেন, ফরজ করে দিয়েছে। ও দুনিয়ার মানব জাতিরা রে, আপনারা কিছুদিন আগে দেখছেন আমাদের একজন মুসলিম বোন, ভারতের একজন বোন কি করেছিল, যখন সে কি করেছিল, কলেজের মধ্যে পর্দা পরে, হিজাব পরে কলেজের ক্যাম্পাসের মধ্যে গিয়েছিল, তখন কিছু সংখ্যক হিন্দু বখাটে যুবকেরা কি করেছিল, তারা কি করেছিল, জয় শ্রীরাম, জয় শ্রীরামের মিছিল দিয়েছিল কি দিয়েছিল না? জয় শ্রীরামের মিছিল দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মহিলা জাতিরা, তোমরা তোমাদের সাজ প্রদর্শন করে, সুন্দর প্রদর্শন করে জাহেলি যুগের মহিলাদের মতো বাহিরে বেড়াইও না। তখন ওই আমার বোন কলেজের ছাত্রী কি করেছিল, যখন তারা বুরকা পরে কি করেছিল, ওই বোন গিয়েছিল, তখন সেই হিন্দু বখাটে যুবকেরা কি করেছিল, জয় শ্রীরামের মিছিল দিয়ে তার সামনে দিয়ে গিয়েছিল, সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এমনই সময় কি করেছিল, ওই আমার বোন কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে 1.5 থেকে 2 শতাধিক পুরুষের সামনে নির্দ্বিধায় কি করেছিল, লিল্লাহি তাকবীর, সবাই বলেন কি বলেছিল, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীরের কি করেছিল, স্লোগান দিয়েছিল। আমি ওই কথা বলতে চাই, ও দুনিয়ার মানব জাতিরা, ওই লিল্লাহি তাকবীরের কারণে কি করেছিল,
ওই বোনের আওয়াজের কারণে সমস্ত দুনিয়ার মধ্যে লিল্লাহে তাকবীরের তাকবীর উঠেছিল। আর ওই তাকবীর শুনিয়া কি করেছিল জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি কি করেছিলেন 5 লক্ষ রুপি কি করেছিলেন তাকে পুরস্কার দিয়েছিলেন। আর বাংলাদেশের গৌরব বাংলাদেশের একজন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান কি করেছে 1 লক্ষ টাকা পুরস্কার দিয়েছে। আমি ওই কথা বলতে চাই 5 লক্ষ রুপি নয় 1 লক্ষ রুপি নয় লিল্লাহি তাকবীরের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মনে হয় যদি ওই বোনের নিয়ত সহি থাকে তাহলে জান্নাত তাকে কিয়ামতের দিন পুরস্কার দিবেন। কি বলেন আপনারা? 5 লক্ষ রুপি নয় 1 লক্ষ রুপি নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বোন যে কি করেছিল 150 শতাধিক পুরুষের সামনে একজন মহিলা হইয়া কি করেছিল আল্লাহর একটা ফরজ বিধান কায়েমের জন্য কি করেছিল লিল্লাহি তাকবীরের স্লোগান দিয়েছিল। এর জন্য কি হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় আমল কেউ কি করতে না পারেন কবুল করতে পারেন না যদি নিয়ত সহি না হয়। আমার সমস্ত জিন্দেগি যদি আমি কি করি গোটা জিন্দেগি ব্যয় করে ফেলি নামাজ পড়ি রোজা রাখি কিন্তু নিয়ত যদি আমার সহি না হয় তাহলে কোনো কাজে আসবে না। এর জন্য প্রিয় হাজিরিন লিল্লাহি তাকবীর যদি সহি হইতে বলে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদৌলতে 1 লক্ষ টাকা নয় 5 লক্ষ রুপি নয় আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হইয়া বেহেশত পুরস্কার দিতে পারেন। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। ও দুনিয়ার মানব জাতিরা রে তোমরা যদি কি করতে চাও করোনা ভাইরাস সহ ওমিক্রন সহ ইফটিজিং ভাইরাস দর্শন ভাইরাস চুরির ভাইরাস ডাকাতির ভাইরাস সন্ত্রাসী ভাইরাস রাহাজানির ভাইরাস ওই সমস্ত ভাইরাস থেকে মুক্তি পাইতে চাও তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানব জাতিরা রে আমি তোমাদের জন্য কি করেছি দুইটি জিনিস রেখে গিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের জন্য আমি কি করেছি দুইটা জিনিস রেখে গিয়েছি। একটা জিনিস হলো কিতাব আল্লাহ, একটা কি কিতাব আল্লাহ। তারাকতু ফীকুম আমরাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের সামনে দুইটা জিনিস কি করেছি রেখে গিয়েছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা যে নাকি ওই দুইটা জিনিসকে সুন্দর করে মজবুত ভাবে আঁকড়ে ধরবে। একটা হলো কি একটা হলো কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব ওয়া সুন্নাত রাসূলি, আরেকটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এর জন্য দোস্ত বুজুর্গ আপনি আমি যখন কি করব মজবুত ভাবে আল্লাহর হুকুম আর হুজুরের তরিকা অনুযায়ী আমার জীবন যাপন করব। আল্লাহর হুকুম আর হুজুরের তরিকা অনুযায়ী যখন জীবন যাপন করব তখন কি হবে তখন আর আপনার আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কোন জীবনে অশান্তি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আপনার আমার জীবনের মধ্যে শান্তি আর শান্তি দান করবেন। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মধ্যে নিয়ে কি করেছিলেন 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য ফরজ করে দিয়েছিলেন। আজকে আমি যদি 5 ওয়াক্ত নামাজ ভালো করে কি করতে পারি পড়তে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আর কি করবেন না করোনা ভাইরাস সহ আর কোন ধরনের ভাইরাস দেবেন না। যখন করোনা ভাইরাস যখন আসছিল সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা পেরেশান কি নাই কোনো ভ্যাকসিন নাই কোনো ঔষধ নাই কোনো কিছু নাই পেরেশান। তখন ডাক্তাররা কি বলছিল হাত ধোয়ার জন্য হ্যান্ড রাব ব্যবহার করার জন্য। আপনারা মসজিদের মধ্যে গেছেন মসজিদের মধ্যে গিয়া দেখছেন তাড়িয়ার মধ্যে সাবান রাখা হুইল পাউডার রাখা দোকানে সেনেক বারে হ্যান্ড রাব। এমনকি কিছু কিছু মুসলমানদের কি পকেটের মধ্যে হ্যান্ড রাব ছিল। কিছুদিন আগে কি অহরহ পর্দা হেজাব বুরখা আমাদের কিছু বোন স্কুল কলেজের মধ্যে গিয়েছে
স্কুল কলেজের মধ্যে যাওয়ার পর কি হয়েছিল, কিছু কিছু স্কুলের কিছু শিক্ষকরা কি করেছিল, তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিল, হিজাবকে নিয়ে টানা হেসরা করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব জাতি, থোড়া থামো। কি করলাম আমি দেখাইলাম। কোভিড-19 2019 যখন করোনা ভাইরাস আইলো, তোমরা আমার বিধান পর্দাকে কি করেছো, টানা হেসরা করেছো, ঠাট্টা বিদ্রুপ করেছো। আমি পর্দার বিধান পুরুষদের জন্য দিয়েছেন আল্লাহ, না মহিলাদের জন্য? মহিলাদের জন্য দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার হুকুমকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবা, আমি কি হেজাব পুরুষ মহিলা নয়, পুরুষ পর্যন্ত লাগাই আমি হেজাব পরাইয়া দিই। তারপরেও করোনা ভাইরাস তাকে কি করতে নাই, রেহাই পাইতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। এমন একটা কিয়ামতের দিন, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সময় আসলে শেষ, আর আসরের আজানের সময় হতে যাচ্ছে। এর জন্য প্রিয় দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা শুনলাম, যা বললাম, এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।